বহু মানুষ আছেন যারা সারাদিন কঠোর পরিশ্রম করে, কিন্তু মাসের শেষে তাদের হাতে কোনো অর্থ টাকা পয়সা থাকে না। তারা একটা পয়সা এক জায়গায় জমাতে পারে না। দেখবেন উপার্জন আপনি করছেন, কিন্তু সেই উপার্জন জলের মতন আপনার হাত থেকে বেরিয়ে যাচ্ছে। মানি ব্যাগ হতে পারে আপনার ভাগ্যের চাবিকাঠি। হ্যাঁ দর্শক বন্ধু, ঠিক শুনেছেন, মানি ব্যাগ, শুধু মানি ব্যাগ। সেই মানি ব্যাগেই বিশেষ একটি ক্রিয়া, যেটি আপনি করলে আপনার অর্থ সমস্যা মিটে যাবে। শুধু মানি ব্যাগটা আপনার ব্যবহার করতে হবে। আপনি যদি আমার কথা শুনেন, এই টোটকাটা একবার করেন বিশ্বাস ভক্তি সহকারে, আমি বলতে পারি আপনার মানি ব্যাগ কোনো সময় ফাঁকা থাকবে না। আপনার উপর সব সময় মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে। দর্শক বন্ধু, কখন রাখবেন, কি রাখবেন, টোটালটা বলবো, একটু মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি না টেনে দেখুন। দর্শক বন্ধু, মনে রাখবেন যে আমাদের জীবনে অর্থ না আসার পিছনে জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী যে কারণটি, সেটি হলো আমাদের এই যে জন্মচক্রে গ্রহগত অবস্থান খারাপের দরুন আমরা অর্থ সমস্যায় ভুগি। দর্শক বন্ধু, শত চেষ্টা করলেও আপনি টাকা ধরে রাখতে পারেন না, শুধুমাত্র গ্রহগত অবস্থানের ফলে। আবার বহু মানুষ আছেন, যে মানুষরা দেখবেন তাদের বাড়িতে নজর দোষ, বাস্তু সমস্যা, নানান রকম কারণের দরুন মা লক্ষ্মী তার উপর আশীর্বাদ থাকে না, তার সে অর্থ ধরে রাখতে পারে না। দর্শক বন্ধু, তাদের জন্য শুধু কি করবেন, ভালো করে খেয়াল করুন। আপনি কি করবেন, যে কোনো শুক্রবার, সপ্তাহ যে কোনো শুক্রবার আপনি একটি সবুজ এলাচ, নেবেন এবং একটি তেজপাতা নেবেন। ভালো করে শুনবেন, শুক্রবারের দিন সকালবেলা স্নান সেরে পরিষ্কার ধোয়া জামা কাপড় পরে আপনি একটা এলাচ এবং একটি তেজপাতা, দেখবেন তেজপাতাটা যেন ফুটো না থাকে, কোনো ছেঁড়া না থাকে, ভাঙা না থাকে, একদম আস্ত পরিষ্কার তেজপাতা। এই দুটো জিনিস আপনি নিখুঁত নেন, নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটু গঙ্গা জল দিয়ে নিন। দিয়ে নিয়ে আপনি সেই এলাচ এবং তেজপাতাটা ভালো করে খেয়াল করবেন, এলাচ এবং তেজপাতাটা আপনি আপনার মা লক্ষ্মীর আসনের সামনে, আপনার ঘরে মা লক্ষ্মীর ছবি থাকলে হবে, ঠাকুর থাকলে, মূর্তি থাকলে হবে, যদি নাও থাকে আপনি আপনার ইষ্ট যে দেবতা আপনি যাকে ভক্তি করেন তার সামনে রাখুন। রেখে তাকে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি পুজো দিন। পুজো দিয়ে বলুন আপনার অর্থ কষ্ট যাতে দূর হয়ে যায়, আপনার অর্থের সমস্যা যেন না থাকে, সেটি মনে মনে বলুন। বলার পরে সেই যে তেজপাতাটা এবং এলাচটা ভালো করে কাজ করে শুনবেন, তেজপাতা এবং এলাচটি একটি হলুদ রঙের কাপড়ের, ছোট্ট কাপড়ের মধ্যে মুড়িয়ে আপনি আপনার মানি ব্যাগে রাখতে পারেন, এবং না হলেও আপনি যেখানে পয়সা রাখছেন, আপনার অর্থ যেখানে থাকছে, আলমারি, ক্যাশ বাক্স, যে কোনো জায়গায় আপনি রেখে দিন, শুধু রেখে দিন। দর্শক বন্ধু, দেখবেন এই জিনিসটি আপনি শুক্রবার করলেন, পরের শুক্রবার আবার চেঞ্জ করবেন, চেঞ্জ করে দিয়ে আবার নতুন রাখবেন। পুরনটা কি করবেন, পুরনটা জলে ফেলে দেবেন, কিংবা কোনো মাটি গাছের গোড়ায় কিংবা কোনো জায়গায় রেখে দেবেন। তারপর দেখবেন, বিশেষ করে এই টোটকাটা যদি আপনি করেন, আপনার ব্যাগ থেকে কোনো ছেঁড়া ফাটা যে টাকা পয়সাগুলো সেগুলো বদলে ফেলুন। তারপর আপনার মানি ব্যাগের মধ্যে কোনো সময় বিল, কোনো প্রেসক্রিপশন, কোনো ওষুধ এগুলো কিন্তু রাখবেন না। টাকা পয়সা সব সময় উল্টো পাল্টা করে রাখবেন না, টাকা পয়সা সব সময় মানি ব্যাগে গুছিয়ে রাখুন। আর বিশেষ করে বলবো, মৃত কোনো ব্যক্তির ছবি আপনি আপনার মানি ব্যাগে রাখবেন না। দর্শক বন্ধু, যে ব্যক্তি মৃত ব্যক্তি সে মনে থাকবে, আপনার মানি ব্যাগে মৃত ব্যক্তির ছবি না রাখাই শ্রেষ্ঠ। আর
বিশেষ করে বলবো একটি রূপোর কয়েন, যদি আপনার সামর্থ্যে কুলায় একটি রূপোর কয়েন আপনি আপনার মানি ব্যাগের মধ্যে রাখতে পারেন দর্শক বন্ধু, এতে খুব খুব ভালো রেজাল্ট পাবেন। দর্শক বন্ধু, বিশ্বাস আসল জিনিস। পূর্ণ বিশ্বাস নিয়ে শুক্রবার, সামনের শুক্রবার থেকে আপনি কাজটা শুরু করুন। কথা দিচ্ছি আপনি খুব দ্রুত ফল পাবেন। এই টোটকাটি করবেন, যারা করবেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখতে বলবেন না। দর্শক বন্ধু, ভিডিও যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং এই ধরনের টিপস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন বিদায় নিলাম। ভালো থাকুন, সুখে থাকুন, অপরকে ভালো রাখুন। জয় মা তারা, জয় গুরু বামদেব।